অল বাংলা টিপস ইউটিউব চ্যানেলে এখন আর মনিটাইজেশন নেই। আপনারা যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে দেখতে পাচ্ছেন 2 মিলিয়নের কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব কিন্তু মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে। অনেকে আছে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, হাজার হাজার সাবস্ক্রাইবার রয়েছে, তারপরেও আমরা ইউটিউবে সামান্য কিছু পলিসি বা সামান্য কিছু রুলস ভঙ্গ করার কারণে আমাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যায়। তো আপনারা যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা আজ থেকে 5 বছর আগে থেকে আমি দেখে আসছি, প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও আপলোড করে আসছিল। মাঝে কিছুদিন দেখা গেল এই চ্যানেলটাতে ভিডিও একদমই আপলোড করা হচ্ছিল না। তো এই যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করা হয় এবং বর্তমান সময়ে দেখতে পাচ্ছি কন্টিনিউ ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের উপর ভিডিও আপলোড করছে। তো এই চ্যানেলে বর্তমান সময় কিন্তু মনিটাইজেশন নেই। তো মনিটাইজেশনটা কেন রিজেক্ট হয়েছে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো, এবং কি কারণে এই চ্যানেলটাতে এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারছে না সেটাও তোমাদেরকে বলবো। এবং একবার যদি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যায়, তাহলে কতদিন লাগবে আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ফিরিয়ে আনার জন্য সেটাও তোমাদেরকে আজকে বলে দিব। প্রথমত, এই চ্যানেলটা মনিটাইজেশন চলে গেছে একটা সামান্য রুলস ভঙ্গ করার কারণে। সেটা হচ্ছে তার ইউটিউব চ্যানেলে তার নিজস্ব পার্সোনাল এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড বা এরকম একটা কিছু, ইন্ডিয়াতে যেমন আধার কার্ড রয়েছে, এরকম কিছু একটা তার ভিডিওতে দেখাইছিল। তো ইউটিউব পলিসিতে বা ইউটিউব রুলসে এরকমটা বলা আছে, নিজস্ব পার্সোনাল কোনো কার্ড যদি দেখানো হয়, পার্সোনাল জিনিস যদি শো করানো হয় ভিডিওতে, তাহলে সেই ভিডিওটা ইউটিউব কিন্তু রিমুভ করে দেয় স্ট্রাইক দিয়ে। তো আপনি যদি আপনার ভিডিওতে এই ধরনের ভুল করে থাকেন, ধরেন আপনার এনআইডি কার্ড দেখালেন বা ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনী কার্ড বা যে কোনো কিছু যদি আপনার ভিডিওতে শো করান, তাহলে কিন্তু আপনাদের ওই ভিডিওটা ইউটিউব কিন্তু স্ট্রাইক দিয়ে রিমুভ করে দিবে। তো সেম ভুলটা কিন্তু এই চ্যানেলটাতে করা হয়েছিল এবং তার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশনটাকে রিজেক্ট করে দিয়েছে। তো আমরা প্রত্যেকেই জানি, একটা ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আসলে সেই ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যায়। তো সেমভাবে মনিটাইজেশন চলে গেছে। তো এই চ্যানেলে দেখতে পাচ্ছ বর্তমান ইনকামটা কিন্তু একদম 0 দেখাচ্ছে। তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সোশ্যাল ব্লেড থেকে। যেখানে কিন্তু এই চ্যানেলে কিন্তু প্রতি মাসে কিন্তু 8 মিলিয়নের উপরে কিন্তু ভিউ আসে, তারপরে কিন্তু তার ইউটিউব চ্যানেলে বর্তমান সময়ে ইনকাম বন্ধ বা ডলার আসতেছে না। তো এই 0 দেখাচ্ছে। তো এবার আসি, এই চ্যানেলটা কতদিন পর মনিটাইজেশন ফেরত পাবে। তো মনিটাইজেশন ফেরত পাওয়ার জন্য তার চ্যানেলে প্রথম স্ট্রাইক আসার ঠিক 28 দিন পর আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ফিরিয়ে আনার জন্য আবেদন করতে পারবেন। ঠিক সেমভাবে 28 দিন পরে যদি তার ইউটিউব চ্যানেলে আবার কোনো ভুল থেকে থাকে ভিডিওতে, যদি মনিটাইজেশন রিজেক্ট করে দেয়, তাহলে 28 দিন পর যদি মনিটাইজেশন না করতে পারে, তাহলে আবার 90 দিন পর্যন্ত কিন্তু ওই চ্যানেলটাতে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে না। 90 দিন পার হওয়ার পরে তার ইউটিউব চ্যানেলে আবার মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে। তাই একটা ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে গেলে সেই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ফিরিয়ে আনার জন্য যদি আমাদের ইউটিউব চ্যানেলে এমন কিছু ভুল আমরা করে রাখি, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে মোটামুটি 4 মাস পর্যন্ত কিন্তু চ্যানেলে মনিটাইজেশন বন্ধ থাকবে। তাই আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদের ইউটিউব চ্যানেলে যদি এরকম কিছু ভুল আপনাদের ভিডিওতে করে রাখেন, এখনো পর্যন্ত স্ট্রাইক আসেনি, তাহলে সেই ভিডিওটা ডিলিট করে দেন। মানে যদি আপনার ভিডিওতে এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড বা আপনার পার্সোনাল কোনো জিনিস যদি দেখিয়ে থাকেন, সেটাকে এখান থেকে রিমুভ করে দেন। তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলের ওই ভিডিওতে স্ট্রাইক আসবে না বা আপনাদের চ্যানেলটা সেফ থাকবে যদি মনিটাইজেশন পেয়ে থাকেন। আর মনিটাইজেশনের আগে যদি আপনি এই ভুলগুলো করেন, তাহলে কিন্তু ওই চ্যানেলে আপনি কিন্তু মনিটাইজেশন নাও পেতে পারেন। তো আশা করছি বুঝতে পেরেছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেলটাতে কেন মনিটাইজেশন চলে গেছে এবং কতদিন লাগবে ওই চ্যানেলে মনিটাইজেশন ফিরিয়ে আনার জন্য। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।